যে দোষ দিচ্ছে সে ভুল করছে, কারণ আমাদের মিল এখানে পাশে পাশে না ভাই, আমাদের ট্রাক্টর দিয়ে কেন এখানে ফেলাবো আপনি সেটা বলেন। আমরা বিভিন্ন মাঠে দিয়ে বিভিন্ন জন কিনে নিয়ে যাই ছাই আমাদের কাছ থেকে, যে আমাদের জমিতে দেন, ফসলের জমিতে আমরা ছাই দিই। আপনি নিজেও যেরকম গাজরের জমিতে ছাই দিই, এই যে ছাই আমাদের না ভাই, অন্যজনের। রাত্রে কে ফেলে দিয়ে গেছে ভাই আমি সেটা বলতে পারবো না, তো আন্দাজে কারোর নাম বললে পারে সেটা অন্যায় হবে না আমার? আপনি সেটা বলেন যে অন্যায় হবে কিনা। না, আমি ফেলি নাই ভাই, আমাদের মিলের কোনো ছাই না। এবং কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে তার সেটা প্রমাণ দিলে পারে সেটা ব্যবস্থা নিব আমরা ভাই, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। আমাদের যে নামে যে অভিযোগটা আছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ আপনি অবশ্যই দেখছেন যে আমাদের এখানে ছাইয়ের গাড়ি আছে, অনেক বড় গাড়ি। তো আমাদের এই ছাই কাটার জন্য 3টা লেবারও থাকে, ওরা ছাই কেটে গাড়ি লোড করে দেয়। আমাদের এই ছাইটা এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এটা বিক্রি হয়, এটা চাষের জমিতে যায়। তো আমাদের এখানে ছাই পড়ার কোনো অপশন নাই। এটা ছায়ের কারণে রাস্তায় চলাচলের সমস্যা। এই যে সকালবেলা ডিউটি যাওয়ার সময় যে ধুলাটা চোখে পড়ে, এর জন্য চোখ টোক ভেজা হয়ে যায়, ধুলার চোখ থেকে দেখতে পারি না, সমস্যা তো আছে। দুপুরে যেরকম খাইতে আসার পথে এরকম বাতাস উঠলে ছায়ের জন্য চলাচল করা যায় না, এইটাই। আমরা চাই ছাইটা রাস্তার ধারে যেন না পড়ে, অন্য যে কোনো এক জায়গায় রাখার ব্যবস্থা করতে। ছাইটা সাধারণত এখানে যারা যে লাইস মিল আছে বা অটো লাইস মিল থেকে ছাই এখানে ওটা সাইডে রাখার কারণে, বিশেষ করে আমরা যারা সাধারণ পথচারী যখন যাতায়াত করি তখন বিশেষ করে চোখে বেশি এফেক্ট করে। অনেক সময় চোখ দেখা যাচ্ছে নষ্টের সম্মুখীন হয়ে যায় বা অনেক কষ্ট করা লাগে, বা এগুলো আমরা মৌখিকভাবে স্থানীয়ভাবে প্রতিনিধি বা যারা আশেপাশে দেখভাল করে তাদের বলা যাচ্ছে এটা কোনো প্রতিকার হয় নাই। আমরা এইভাবে চলছি আর কি, কিন্তু এর কোনো নিরসন হচ্ছে না। আমরা চাই যে এর একটা প্রতিকার হোক, মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু এর আসলে স্থায়ীভাবে কোনো সমাধান হচ্ছে না। আমরা চাই একটা স্থায়ীভাবে সমাধান হোক, যেহেতু মানুষ বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে চলাফেরা করে। এর মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় যখন বাতাস বয় তখন দেখা যাচ্ছে মানে রোডটি যাওয়া যায় না, খুবই কষ্ট হয়, চোখে মুখে পড়ে, বিশেষ করে চোখে বেশি এফেক্ট করে আর কি। আসলে কোনো সময় চাই আমরা তো যাতে চোখে ধরো পড়ে খারে চোখের সমস্যা হয়ে যায়, অনেক সময় চোখের অন্ধকার মানে চোখ টোকের সমস্যা হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়া লাগে। এইভাবে ধর 10 বছর ধরে চলাচল করি। এই ছায়ের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার সম্মুখীন হই আমরা। এই ছায়ের জন্য চোখে কিছু দেখা যায় না, মোটর সাইকেল নিয়ে চালাতে লাগলে পারে দেখা যায় ছায়া চোখে গেলে পারে অ্যাক্সিডেন্টের কবলে পড়া লাগে। মানে প্রতিনিয়তই সমস্যা হয় এই ছায়ের জন্যে, বুঝছেন? হ্যাঁ, চশমা পরে যাওয়া লাগে, তারপরে দেখা যাচ্ছে যে এমনিতে হেলমেট ছাড়া তো চলাই নিয়ে যায় না মোটর সাইকেল। সমস্যা, নানান সমস্যা বড় ভাই। এই আপনি মনে করেন রাস্তায় ছাই, গাড়ি ঘোড়ার যানজট, রাস্তার বিজি, নানান সমস্যা। আমাদের চলা খুবই দুষ্কার, কিন্তু এগুলো তো কাক বলবো আর কিনা শুনবি কন? শোনারও লোক নেই, বলারও লোক নেই, যে বলতে যাবি তারই বিবাদ। ভালো লোকের তো জায়গা নাই দেশে। যাবো এইটুকুর কারণে যাওয়া আসাই দুষ্কার হয়। আসলে একটা বাতাস হলে পুরা সাই রাস্তায় তো মনে করেন যে কোন গাড়ির সাথে চোখ বন্ধ করলে বেঁধে যাবে তার কোনো ঠিক ঠিকানা। এটা অনেক দিন যাবো যেমন এখানে পড়ে আছে। এই মনে করেন যে আপনারা এখানে একটু দাঁড়া থাকেন, দেখেন মানে বাতাস গেলেই পুরা আপনার একদম চোখ মুখ দিয়ে আপনি তাকাইতে পারবেন। তাহলে রানিং অবস্থায় তো মনে করেন যে আমাদের প্রতিদিন যাওয়া আসা লাগে রাস্তা, কেবলও যাইতে লাগে একই অবস্থা, আসতে লাগে ওখান থেকে একই অবস্থা, এইটুকু পুরোটাই এই অবস্থা। হ্যাঁ, এগুলো থাকবে না তো, এগুলোতে এইভাবে এখানে কি রাস্তার পাশে রাখার জিনিসটাকে? একটা মানুষও তো অ্যাক্সিডেন্ট হইতে পারে বলেন। সাইকেল নিয়ে যারা যাবে তাদের, মোটর সাইকেল নিয়ে যাবে তাদের, প্রাইভেট নিয়ে গেলে তো সমস্যা নাই, কিন্তু মোটর সাইকেলরা তো বিপদে পড়বে। প্রশাসন এগুলো তো কেউ কমপ্লেনও দিই না, এগুলো কেউ দেখেও না। ছাই ফেলানোর কারণে এই যে লোকজনের যাতায়াতের সমস্যা হয়, তারপরে দেখা যাচ্ছে যে এই যে গাছপালারও ক্ষেত ফুলেরও অনেক সমস্যা হয়ে যায়। এই সমস্যা আমরা যখন আসায় যাতায়াত করে আমাদের চোখে ছাই যায়, ছেলে মেয়ে চোখে যায়, মানুষ মাঠে সবার চোখেই যায়। ছাই তো বাতাস উঠলে ছাই চোখে চলে যাচ্ছে। এটা আমাদের মেল তো আমাদের নিজের না, অন্য জায়গা থেকে নিয়ে সেখানে ফেলা রেখে চলছে রাস্তার কাছে। এগুলি আপনারা দেখি যদি বন্ধ করতে পারেন তো বন্ধ করে দিয়ে যান। আমাদের পৌরসভা শেষ সীমানা ভেলুপাড়া শাখা বলি আমরা।
এই ভেলপাড়া ব্রিজটা তৎকালীন সময় 71 সালে যুদ্ধের সময় ওটা ভেঙে ফেলা হয়েছিল, তারপরে সংস্কার করে হারায়। এবং ওই ভেলুপাড়া যে ব্রিজটা নিচে ওটা ছিল হলো একটা ছোটোখাটো নদী। এই নদীটা পরবর্তী মানে এসির করে সময় ওই এলাকার বিভিন্ন মানুষ নদী শিখুস জায়গাটা নিজের নামে 28 একরটা করে নেয়। 28 একরটা করে নেওয়ার ফলে সরকারের যে সম্পত্তি, সরকারি সম্পত্তিটা 28 একর ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সাথে সাথে আমরা প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় ওটা ছিল পানি নিষ্কাশনের একটা সুন্দর জায়গা। সেই জায়গাটা যেহেতু 28 একর করে নিয়েছে, এখন আমাদের তত্ত্বাবধান করতেই কষ্ট হয়। হ্যাঁ, ড্রেনের পাশে ছাই ফেলানো হয়েছে, কিন্তু এই ছাইটা আমরা কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ কমপ্লেন করিনি। প্রথম আজকে আপনি সাংবাদিক, আপনি আমাদের কাছে কমপ্লেন করলেন। আমরা বিষয়টা খতিয়ে দেখব। যদি প্রকৃতভাবে যদি ছাই ফেলে পরিবেশ দূষণ করা হয়, জনগণের যদি ক্ষতি সাধন করা হয়, অবশ্যই আমরা কর্তৃপক্ষ এটা কঠোর ব্যবস্থা নেব, প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এটাকে একটা ব্যবস্থা নেব।